আসসালামু আলাইকুম গাইস। দেখো তো গাইস আমরা চলে আসলাম বেতুয়া। এখন তো গাইস আমরা এখন বিচে চলে আসলাম। এই জায়গায় যে এতই মানে গাছের এগুলো আছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা আছি ভোলা চরপেশন। আজকে আমরা ভোলা চরপেশনে কিছু জায়গা ঘুরে দেখাবো, চলুন যাওয়া যাক। আমরা চলে আসলাম বেতুয়া। এখন বেতুয়া ঘুরে দেখবো এবং বেতুয়ার সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। আমার এই পাশে আছে কুইন আইল্যান্ড, আমার এই পাশে আছে হচ্ছে বেতুয়া প্রশান্তি পার্ক। এখন আমরা প্রথমে বেতুয়া কুইন আইল্যান্ড ঘুরে দেখবো। চলুন গাইস কুইন আইল্যান্ডের ভিতরে যাওয়া যায়। তো গাইস আমাদের সাথে আছে কুইন আইল্যান্ডের শেফ ইয়াসিন ভাই। এখন আমরা ইয়াসিন ভাই থেকে জেনে নিয়ে যাই কি কি সুযোগ সুবিধা আছে। ইয়াসিন ভাই, এই জায়গায় হচ্ছে আপনার পর্যটকের জন্য কি কি ব্যবস্থা আছে? জি, আমরা পর্যটকের জন্য আমাদের 4টা রুম আছে, রানিং আছে কাজগুলো। তো 2টা রুম আমরা অলরেডি খুব রিসেন্টলি চালু করি। এই রুমগুলো চালু করলে আমরা অনেক সুযোগ সুবিধা থাকবে, যেগুলো আমরা এখনও রুমে নিয়ে আসিনি। তো ভালো ভালো কিছু কিছু থাকবে এটা। তো ইয়াসিন ভাই, আপনাদের কি এখন সব খাবার পাওয়া যায়, সব কিছু অ্যাভেলেবেল? জি, আমাদের এখানে সবগুলো আমরা নিয়ে অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে আসতে পারেন। এটা হচ্ছে যে বেতুয়া কুইন আইল্যান্ড। তো গাইস এখন আমরা ঘুরে দেখবো প্রশান্তি পার্ক। তো গাইস আমরা এখন আছি বেতুয়া রেস্টুরেন্ট অ্যান্ড পার্কের ভিতরে। বেতুয়া রেস্টুরেন্ট পার্ক খুবই সুন্দর, এটি বাঁশ দিয়ে তৈরি করা। বেতুয়া রেস্টুরেন্টের পেছনেই আছে হচ্ছে যে প্রশান্তি পার্ক। কিন্তু প্রশান্তি পার্কটি নদীতে ভাঙনের কারণে এখন ভালো মতো মানে পর্যটকপ্রিয় হচ্ছে না, কিন্তু খুবই সুন্দর ছিল একসময়। তো গাইস এখন আমরা যাবো খেজুর গাছিয়া, চলুন যাওয়া যাক। কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি আমার মতো, আমি তোমার মতো, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে তবে চলে আসলাম খেজুর গাছে। এটি মিনি কক্সবাজার নামে পরিচিত সকলের কাছে। চলুন আমরা জায়গাটি ঘুরে দেখি। তো গাইস আমরা এখন বিচে চলে আসলাম। এই জায়গায় এত বাতাস আর এত পানি ঢেউ যে দাঁড়ানোই অসম্ভব হয়ে যাচ্ছে। আপনারা দেখুন দৃষ্টি। তো এখন হচ্ছে যে এটার পিছনে একটি বনও আছে, দেখেন বনটা দেখাও। এখন গাইস হচ্ছে যে এটাকে মিনি কক্সবাজার এই জন্যই বলা হয় যে এটা পুরো বিচের মতো। যদি স্থানীয় চেয়ারম্যানরা এটা আরো রিপেয়ার করে তাহলে আরো সুন্দর হবে জায়গাটা। তো গাইস আমরা একটি কাঁকড়া খুঁজে পেয়েছি, কাছে আসো দেখাও। গাইস এই কাঁকড়াটি আমরা কোনো ক্ষতি করবো না, আপনাদের দেখানোর জন্য ধরছি। এটা আমরা আবার ছেড়ে দিব। এই জায়গায় অনেক কাঁকড়া আসছে। তো গাইস এখন আমরা কাঁকড়াটি নদীতে ছেড়ে দিব। যাও যাও যাও। তো গাইস কাঁকড়াটি এখন নদীতে ছেড়ে দিলাম। চলুন আরো কিছু দেখানো যাক। গাইস চলুন বনের ভিতরে যাওয়া যাক। গাইস আসেন। জায়গাটা এতই সবুজ যে মনে করেন যে আসলে একটা শান্তি পাওয়া যায়। আপনারা অবশ্যই আসবেন। তুমি আমার মতো, আমি তোমার। আমরা শুনতে পারছি স্থানীয় থেকে যে এই বনের ভিতরে হরিণও আছে। দেখি আপনাদেরকে হরিণ দেখাতে পারি কিনা, চলুন আসেন। গাইস এই জায়গায় ছোট ছোট কাঁকড়াও আছে, আপনাদেরকে একটা ধরে দেখানোর চেষ্টা করতেছি। গাইস সুন্দরবনের সেই সুন্দরী গাছও আমাদের মানে এই বনের ভিতরে আছে, দেখেন গাইস। গাইস এখন তো বর্ষাকাল, ওই জন্য হচ্ছে যে পানিতে ভরা, কিন্তু খরার সময় জায়গাটা আরো বেশি সুন্দর। হরিণ গাইস, হরিণ দেখো 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 গাইস, আপনারা দেখতে পাচ্ছেন? ক্যামেরা দাও, ক্যামেরা দাও। গাইস এই জায়গায় যে এতই মানে গাছের এগুলো আছে, আমরা হরিণ আপনাদের দেখাইতেই পারলাম না, কিন্তু আমার ক্যামেরাম্যান যদি একটু আগে ক্যামেরাটা অন করতো অবশ্যই আপনি হরিণটা দেখতে পারতেন। কি বলবো গাইস, দেখাইতে পারলাম না। রেডি
তো গাইস জায়গাটা এতই সুন্দর যে আপনারা অবশ্যই আসবেন, যারা চরপেশনে আছেন তারা তো অবশ্যই আসবেনই, এবং বাইরে থেকেও জায়গাটা দেখার জন্য আপনারা অবশ্যই আসবেন। তো গাইস দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ফেসবুক থেকে দেখলে হচ্ছে যে ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও পেতে আরো ভিডিও পেতে আমাদেরকে আরো উৎসাহ করেন। আর ভিডিওটা যেহেতু প্রথম ভিডিও, অবশ্যই যদি ভুলটিতে হাসবেন না, আরো শান্তিকে আরো ভালো করার চেষ্টা করব। আর যারা চরপেশনে আছেন তারা তো অবশ্যই ফলো করবেনই, কারণ আমিও চরপেশনের ছেলে। আচ্ছা গাইস, আল্লাহ হাফেজ, টাটা।